আপনি দুনিয়া থেকে মরে গেলেন মানে আপনি মরে গেলেন না। ইন্তেকাল মানে দুনিয়া থেকে আপনি ওই কবরে চলে গেলেন। নবী বললেন ওই কবরে রাখার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতর আল্লাহ তারে আবার উঠাবেন, জীবিত করে দিবেন। সে তাকায় দেখবে সূর্য ডুবে যায় যায়। যারা নামাজি হবে ওই কবরের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই লোকটা আসরের নামাজ পড়ার জন্য দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাক দেয়া বলবেন, আসরের নামাজ আর পড়ার দরকার নাই, কবরে আসার আগ পর্যন্ত নামাজ পড়েছো, ওই নামাজের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। আর যে ব্যক্তি নামাজি না, সে টাইমের গুরুত্ব কি বুঝবে, সূর্য ডোবার গুরুত্ব কি বুঝবে? তার কাছে আসর কি মাগরিব কি, কবরে প্রশ্ন কিন্তু তিনটা হবে না। এই প্রশ্নের আগে যখন আপনাকে জাগ্রত করা হবে, যখন আপনি জাগবেন, সাইকোলজি টেস্ট, আপনাকে একটা পরীক্ষা কিন্তু আল্লাহ আগেই করে নিবেন। যারা নামাজি তখন বলবে নামাজের সময় হয়ে গেছে, আমি গিয়ে নামাজ পড়ে আসি। ফেরেশতা বলবেন না না, নামাজের আর দরকার নাই, দুনিয়াতে যেই নামাজ পড়েছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আজ থেকে আর নামাজ পড়া লাগবে না। কবরে আসছো মিনিমাম 40,000 বছর তুমি কবরে ঘুমাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া পৃথিবীর কোনো কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। তাহলে দুনিয়াতে 40 বছর ঘুমাতে চান না ওই কবরে 40,000 বছর ঘুমাতে চান? কবরে 40,000 বছর ঘুমের দরকার। আর যারা 40 বছর ফজরের সময় ঘুমায়, নামাজ পড়ে না, এরা ওই কবরে গেলে ঘুম নাই, শুরু হবে ডান্ডার বাড়ি। এই যে বাড়ি শুরু হবে কিয়ামত পর্যন্ত, এই 40,000 বছর বাড়ি খেতে হবে। এবার চিন্তা করে দেখেন, এখন ঘুমাবেন নাকি কবরে গিয়ে ঘুমাবেন? এখন ঘুমাবেন নাকি জান্নাতে হুর নিয়ে আরাম করে ঘুমাবেন? এই দুনিয়ায় যতই ঘুম ঘুমান না কেন, যে কোনো কেউ এসে ভেঙে দিতে পারে। এ দুনিয়ায় যত ঘুম ঘুমান না কেন, ঘুম আপনার সঠিক নাও হতে পারে, ঘুমে আরাম নাও হতে পারে, কিন্তু কবরের ঘুমের যে আরাম হবে, এর চেয়ে আরামের ঘুম জীবনে কোনোদিন আপনি ঘুমান নাই। সুতরাং ঘুমের সময় পরে, এখন কাজের সময়। এখন কিসের সময়? এখন কাজ করার সময়। নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের ক্ষেত। এই দুনিয়া আখিরাতের কি ক্ষেত? এখানে আপনি যা লাগাবেন ওই ফসলটা আপনি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা দিবে। ধান খেতে কৃষকরা ধান লাগায় 3 মাস, আর বাকি 9 মাস ঘরে বৈশা বৈশা খায়। এই দুনিয়ায় 50 বছর 60 বছর নামাজ লাগাবেন, রোজা লাগাবেন, দান সদকা লাগাবেন, এই দুনিয়ায় কোরআন তেলাওয়াত লাগাবেন, সঠিক আচরণ লাগাবেন। এই সুন্দর সুন্দর আমল গোলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে, যেই জান্নাতে ঢুকবেন 33 বছরের যুবক হইয়া। 33 বছরের যুবকই আপনি থাকবেন, কোনোদিন 34 বছর বয়স আপনার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। কি যে শান্তি, যা মনে চায় তাই হয়ে যাবে। এই দুনিয়ায় যা মনে চায় তাই হবে না, সেখানে যাবেন অনন্তকালের জন্য। তাহলে এবার বলেন, যে ব্যক্তি 50 বছরের জন্য সব জোগালো কিন্তু আখিরাতের জন্য কিছুই জোগালো না, ওই ব্যক্তি সফল কাম না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, বোকা। নবী বলেন আল কিসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের আত্মসমালোচনা করে, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে, যে ব্যক্তি পরকালের জন্য সামানা যোগায়, পরকালের জন্য আমল করে। আর পরকালের জন্য যদি আমল না করেন, নবী বলেন সে ব্যক্তি বোকা।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। সুতরাং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ও ভাইরা আমার, ও বাবাজিরা আমার, এই প্রস্তুতি আপনি নেবেন কি আরো 50 বছর পরে, আগামী রমজান মাসে বিয়া করার পরে? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন কিয়ামত আসবে। কিয়ামতের অর্থ দুইটা নবী বললেন, একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রেখে দিলাম মরণ কার কখন হবে, কোথায় হবে। এটা আমরা এখানে যারা আছি কেউ জানি? কেউ জানি? জানি না। নবী আমার ডেকে বলো, ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছেন। কয়বার? ঘরের বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে তাকায় দেখো কে যেন আমারে সালাম দেয়। ফাতিমা তাকায় দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আসমানে, যার পা দুইটা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা, এমন মানুষ আজকে দেখলাম যে মানুষ মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই। ও বাবা, মদিনাতে কোনোদিন এমন মানুষের দেখাও আমি ফাতেমার সাথে হয় নাই, যার মাথা আকাশে, যার পা দুটা জমিনে। আমার নবী তাকালেন, তাকায় দেখলেন নবী ঠিকই চিনে ফেলেছেন। নবী বললেন মা রে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা কে বললেন বাবা, এমন টাইমে কেন আসলো মালাকুল মউত আজরাইল? আমি দরজা খুলবো না। নবী বলেন ফাতেমা, দুনিয়ার মানুষের কাছে অনুমতি চায় না, কিন্তু আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি রহমাতুল লিল আলামিন। আমাকে সম্মান দেওয়ার কারণে মালাকুল মউত অটোমেটিকলি ঘরের ভিতরে ঢুকতে পারে, এরপর আমার কাছে আসে না, এরপর আমার কাছে সালাম দেয়, আমার কাছে অনুমতি চাই। ফাতিমা রে, এটা তোর বাবার সম্মান। ও ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা দরজা খুলে দিলে পরে আবার অনুমতি চাইলেন মালাকুল মউত আজরাইল। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি আপনি যেতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমি কি করব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন। নবী আমার ডেকে বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও মালাকুল মউত আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমারে কিছু জানাবো না। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী আমার অনেক কথা নবীর সাথে জিবরাইল আমিনের হলো, বিশেষ করে এই কথা হলো, ও জিবরাইল, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি দুনিয়ায় থাকাকালীন আযাব দিয়ে আপনার উম্মতকে একেবারে ধ্বংস করে দেব না। আমার নবী ডাক দিয়া বলেন ও জিবরাইল, আমার আল্লাহ যদি আমার উম্মতকে আমি চলে যাওয়ার পরে ধ্বংস করে দেয়, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমার বিশাল উম্মত নিয়ে আমি কেমনে উঠবো? আমার আল্লাহর কাছে আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে একেবারে ধ্বংস না করে দেয়। যার কারণে আমি আপনি দৈনিক ফজরেও গুনাহ করি, যোহর না পড়ে যোহরেও গুনাহ করি, আসর না পড়ে আসরে গুনাহ করি, টিভি সিনেমা দেখে আমরা গুনাহ করি। এত গুনাহ করার পরে
আযাব আসে না, গজব আসে না। রাহমাতুল লিল আলামিন নবীর দোয়ার কারণে চিৎকার বেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার যখন আমার আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের জন্য দোয়া আমি কবুল করে নিলাম। এবার মালাকুল মউত আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনার জান আমি কবজ করতে পারি? অনেক লম্বা ঘটনা এখানে, উম্মত নিয়ে অনেক লম্বা ঘটনা। শুধু এতটুকু বুঝাইতে চাই, নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন নবীর কাছে মালাকুল মউত আজরাইল কয়বার অনুমতি নিয়েছিলেন? জোরে বলেন। 3 বার। কিন্তু নবী বলছেন, ও সাহাবীরা, তিনবার নবীর কাছে অনুমতি নিল। কিন্তু নবী, ও সাহাবীরা, আমি নবী নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেই। এরপর নবী বললেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আমি আপনি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? বলেন। তাহলে যদি ভালো হওয়া লাগে, নবীজি যদি হওয়া লাগে, আল্লাহর আশিক যদি হওয়া লাগে, তওবা যদি করা লাগে, কবরের প্রস্তুতি যদি নেওয়া লাগে, তাহলে আগামী রমজানের পরে করবেন নাকি এখনই করবেন? এখনই ভালো হয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনি জানি না রোড অ্যাক্সিডেন্টে কত মানুষের মরণ হয়ে যায়, ঘুমের ভিতরে কত মানুষের মরণ হয়ে যায়, স্টেজে কত বক্তা মরে গেল, ওয়াজ শুনতে শুনতে কত শ্রোতা মরে গেল। এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য মুসলমান, কার মরণ কোন দিন আসে কোথায় আসে কারো জানা নাই। কবরের প্রস্তুতি, এই দুনিয়ায় চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, নামাজ না পড়া খারাপ, মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ, মিথ্যা কথা বলা খারাপ। এই সমস্ত কথা তো আপনারা জানেন। এই খারাপ যে চোর কি জানে না চুরি করা খারাপ, ডাকাত কি জানে না ডাকাতি করা খারাপ, সুদখোর কি জানে না সুদ খাওয়া খারাপ, সবই জানে, এরপরেও মানে না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর কি লাভ হবে? অনেক না আপনার লাভ হবে। এই দুনিয়ায় পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে পশু পাখির মরণ হয়ে যায়। নদীর জবান থেকে আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে গেলে নদীর মরণ হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহর নামে জিকির করলে গাছের জবান বন্ধ, জিকির না করলে গাছের জবান বন্ধ হয়ে যায়। ও মানুষ, আমার আপনার, আমি আপনি জিকির না করলে, আল্লাহ নাফরমানি করলে আমার কেন ধ্বংস হয় না, মরণ হয় না? কারণ পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, নদী সাগরের জন্য জান্নাত জাহান্নাম নাই।
কিন্তু মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন আলাদা হয়ে যাও। এই জন্য আমরা জান্নাতের আমাদের প্রস্তুতি নিতে হবে। ডাবা ছেড়ে না ধরে, কি বলে, নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরে, সুদ ছেড়ে হালাল রিজিক ধরে, ঘুষ ছেড়ে হালাল রিজিক ধরে আমার আল্লাহর আইনগুলো মেনে নিয়ে জান্নাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। কারণ কবর থেকে শুরু হয়ে যাবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মার বাবা আর দুনিয়ার অন্য কোনো মানুষ তার হক যদি আপনি নষ্ট করে থাকেন, সে মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য মায়ের হক মাফ না করার কারণে মাপ সন্তানের কবর আযাব হচ্ছিল। মনে আছে তো, যেই মুহূর্তে মা দেখলো সন্তানের কবরে আযাব হয়, মার সইতে পারলো না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব এত কঠিন, এই কবর আযাব দেখে আমি সইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি মা হইয়া আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে তার মা তার সন্তানকে মাফ করে দিল, আমার নবী তাকে দেখতেছেন। এতক্ষণ পর্যন্ত যে কবর আযাব হচ্ছিল, মা যে মুহূর্তে তারে মাফ করে দিল, সাথে সাথে তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী বুঝিরা, যে কথা বলছিলাম, মা আর বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। এই সওয়াব আপনি আজকের ওয়াজ শুনে বাড়িতে যে কাজে যদি না লাগাতে পারেন আপনি বোকা। আর যদি কাজে লাগাতে পারেন, কাজে আপনি কেমনে লাগাবেন? আপনি কাজে লাগানোর জন্য মার বাপের দিকে আপনি তাকিয়ে থাকলেন তা না। এই তাকানো মানে হলো মা বাপ যে তাকাইলে মা বাপ খুশি হবে ওইভাবে তাকাইতে হবে। যেইভাবে মাকে খুশি করা যায় ওইভাবে মারে যদি খুশি করতে পারেন, বাপের যদি খুশি করতে পারেন, মা যদি দোয়া করে
আয় আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানায় দাও। নবী বলেন বন্ধ করে বুলেট মিস হয়ে যাইতে পারে, মা বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফেরাইয়া দিবেন না, চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা, শিরকের কথা থেকে এই জায়গায় আমি এসেছিলাম মা বাবার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, মাঝে মধ্যে নামাজ পড়েন নাই এরকম লোক মনে হয় নাই? মাঝে মধ্যে নামাজ কাজা হয়েছে এরকম লোক নাই? আছে, অভাব নাই। এই যেটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। যেমন মা বাপের হক আমি বুঝালাম এতক্ষণ, এই মা বাবা অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। আর যারা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা পারেন সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে দয়া মায়া করে যেভাবে আদর করছে, আপেল নিজে না খায় আমারে দিছে, ঈদের সময় বাপ মা নিজে জামা কাপড় না কিনে আমার জন্য দামি দামি জামা কাপড় কিনা দিছে, ভালো খাবারটা বাপ মা না খায়া সন্তানের জন্য রেখে দিছে, নিজে ভালো একটা চাদর না পরে সন্তানের লেখাপড়ার খরচ দিছে। আয় আল্লাহ, ওই বাপ মা যার কবরে, ওই বাপার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বলেন আমিন। ওই কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। এই মার বাপের মায়া কত বেশি তা বলতেছিলাম। এই মা আর বাবার মায়া তো বেশি, যার কারণে আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো। মা আর বাপের মনে তাম পৃথিবীতে যত মা বাবা আছে, যত মাখলুক আছে, সবাইকে আল্লাহ দয়া মায়া দিলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? বলেন, কোন মা কি চায় তার সন্তানটা আগুনে পুরুক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 100 ভাগ দয়া মায়া থেকে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে, পৃথিবীর মাখলুককে দিলাম 1 ভাগ, আমি আল্লাহ রেখে দিলাম 99 ভাগ। বান্দারে, তোর মা তোর বাবা চায় না তুই জাহান্নামের আগুনে জ্বল। ও বান্দারে, আমি আল্লাহর দয়া মায়া তোর বাপ মার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে পুড়, তুই জাহান্নামে জ্বল। যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ছোট ছোট ওসিলা দেখে নবী বলেন, একজন আলেমকে একজন মানুষ 1 গ্লাস পানি পান করাইছে দুনিয়ায়, এই 1 গ্লাস পানিকে ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান এক একজন বান্দাকে বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? কষ্ট হলে বললেন। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায় ওয়াজ করার জন্য, তো সভাপতি সাহেব বললো যে হুজুর আমার ঘুমে ধরতেছে, তো ঘুমে টুমে ধরলে আমার একটু বললেন, তা আমিও চলে যাব। আগামীকাল মাহফিল বগুড়া, এত চিন্তা আমার নাই, আসতে দিলে আমি বগুড়া চলে যাবো আর কি, এই তো কাছেই, তো এত চিন্তা আমার নাই। আপনার যদি চিন্তার ভাবনা থাকে তো বলে হুজুর শেষ করে দেন, বললেন ঠিক আছে, আসেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ বলবো। এই রাত গভীর হয়ে যাচ্ছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায় তখন আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে বান্দারে। এই দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে। ও দুনিয়ার মানুষেরা, গভীর রজনীতে এই মুহূর্তে পৃথিবীর মানুষগুলা ঘুমায় গেলেও
আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য, তোকে মাফ করে দেওয়ার জন্য তোর ডাকতেছি, বান্দা ক্ষমা চা। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি হবে না, চাইতে দেরি আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য এই রাতে যখন আজকে সুযোগ পেয়েছেন, এই মাহফিলটা বছরে একবার হয়, এই মাহফিলটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার যুবক ভাইরা তারা চাইলে কনসার্ট করতে পারতো, অন্য আয়োজন করতে পারতো, কিন্তু যুবকের মনে, এই মানুষগুলোর মনে আল্লাহ রহমত ঢেলেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, এই জন্য মাহফিল আমাদেরকে এনেছেন। আল্লাহ ভালোবাসেন বিদায় এনেছেন। কত হাজার হাজার মানুষ টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আপনি আর আমি আল্লাহর কোরআন আলোচনায় শোনায় ব্যস্ত। এক একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। এক একটা আয়াত শুনবেন, প্রতিটা হরফে আল্লাহ কমপক্ষে 10টি করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। যতক্ষণ জিকির করবেন ততক্ষণই নেকি হতে থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। এই জন্য আর অল্প সময় কেউ উঠবেন না। এই অল্প সময়ের ভিতরেই মোনাজাত হবে। যার মা নাই, যার বাপ নাই, যার দাদা নাই, দাদি নাই, আপনি সেই মা আর বাবার জন্য যদি আজকে দোয়া করতে পারেন, আশা করি লাভবান হবেন। ওদের ভবিষ্যতে আপনার সন্তানও আশা করা যায় আপনার জন্য মাহফিলে এসে দোয়া করবে। আর আজকে যদি আপনার মা বাপকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, আপনি লিখে নেন, এমনই হতে পারে যে আপনার সন্তানও মাহফিলে আসবে, কিন্তু বাপের নামে মায়ের নামে দোয়া না করে বাপ মাকে ফাঁকে দিয়ে তারাও বাড়ি চলে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্যই বাপের নামে মায়ের জন্য একটু দোয়া করে এরপরে মাহফিল শেষ করে বাড়ি যাবেন। কারা একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো তুমি জান্নাতে দিও, বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলছিলাম শিরকের গুনার কথা বলছিলাম, আল্লাহ বলেন আমার দয়া, আমার মায়া বড় বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বাপের কাছে, মায়ের কাছে ক্ষমা চাইলে যদি বাবা মা ক্ষমা করে দিতে পারে, আমি আল্লাহ তারও আগে তোমার ক্ষমা করে দিব। বান্দারে, তবে ক্ষমা তোমার চাইতে হবে। এই জন্য আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তবে মনে রাখতে হবে, আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেও একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কোন গুনাহ? শিরকের গুনাহ। আমি আল্লাহ ছাড়া কারো পায়ে পূজা করলে, কারো কাছে মাথা নোয়ালে, কবরে পূজা করলে, অন্তর দিয়ে আল্লাহর গুণ নবীকে দিয়ে দিলে, অথবা আল্লাহর গুণ আল্লাহ বাচ্চা দিতে পারে, পীরেও পারে, এটা মনে করলে, এরকম ধারণা করলে, অথবা কাজে করবে আল্লাহর ইবাদত না করে অন্য মানুষের গোলামি করলে, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করলেন, যেখানে আল্লাহ বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, তুমি শিরক করবা না। এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। যেই কথা থেকে এখানে আসলাম, আল্লাহর নবী বললেন আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত, আমি বলতাম নারীরা, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কথা মনে আছে? সিজদা করো।
কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যার কারণে এই মস্তক কেবলমাত্র আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে হবে, আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে না। এই জন্য কিন্তু কথা হলো, এই কথা নবী কেন বললেন? যাতে করে স্ত্রীরা স্বামীকে সম্মান করে যেন স্বামীর সাথে কথা বলে, এই জন্য নবী এই কথাটা বললেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, নবী বললেন গীবত। এই গীবতের কারণে নারীরা জাহান্নামে যাবে। এই গীবত শুধু নারীরা করে না, এটা পুরুষেও করে। বলেছিলাম রাস্তাঘাটে চলার সময় যেখানে যাবেন ওখানে কি করবেন? জিকির করবেন। কি করবেন? পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডেকে বলেন, উম্মতেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তোমরা পড়তে পারো, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমার জন্য আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিবে। ও ভাইরা, ও বাবাজিরা, দুনিয়ায় টাকা ছাড়া চলা যায় না, আর আখেরাতে নেকি ছাড়া চলা যায় না। একটা নেকির জন্য হতে পারে আপনি আমি জাহান্নামে চলে যাব, একটা নেকি কম হওয়ার কারণে মিজানের পাল্লায়। এই জন্য রাস্তাঘাটে যখন চলবেন তখন জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। হুজুর এটা কি কোনো ওয়াজ হলো নাকি? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ কত জিকির করে, আমার আপনি একটা জিকির দেন, একটা আনকমন জিকির দেন, যেই জিকির আমি মুসা কালিমুল্লাহ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা তো দুনিয়ার সব মানুষই করে, আল্লাহ তুমি আমার এই জিকিরটাই দিলা। আল্লাহ বললেন, মুসা দুনিয়াতে যা কিছু আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি আমি আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুসার এর চেয়ে দামি কোনো জিকির হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এগুলাই তো আজ মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, কবুল হজের সওয়াব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, পৃথিবী ভরে আপনার জন্য সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই জিকির গোলা মিজানের পাল্লায় যেদিন আমলনামা রাখা হবে, সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর ওজন দিলে মিজানের পাল্লায় আর ধরে না। আল্লাহু আকবার। কিন্তু এই আওয়াজ আপনি শুনেন, মনে করে কি কোনো আওয়াজ হইল নাকি? মানেন না, মানার মাদ্দা নাই। আল্লাহ সহজ করে দিচ্ছেন। দুনিয়া বুঝা বড় সহজ, কামানো বড় কঠিন। জানলেন যে দোকানে বসলে 1 কোটি টাকা লেবো না, 1 কোটি লাভ হয়ে যাবে, কিন্তু দোকানে বইসা দেখেন ওই টাকা পয়সা ওইটাও জলে যাইতে পারে। ঠিক না বেঠিক? আমি ব্যবসা দিয়েছি গাজীপুর, দেখি টাকা অনেক ধরনের মালও নাই। এরকম হয় কি হয় না? লস হয় কি হয় না? ব্যবসায় হয়।
দুনিয়া কামানো বড় কঠিন, কিন্তু আখিরাত বোঝা কঠিন, কামানো সহজ। আল্লাহ সবাই আখিরাতের বুঝ দেয় না। যারা আল্লাহ আখিরাতের বুঝ দেয়, যারা আল্লাহ হেদায়েতের মতো দৌলত দেয়, সে ব্যক্তি বড়ই ভাগ্যবান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জিকির আমরা করব সব সময়। আর জিকির যদি না করতে পারি, কমপক্ষে চুপ থাকবো, তাও নাজাত পেতে পারি। কিন্তু আমরা যখন চলাফেরা করি, আমরা যখন কারোর সাথে বসি, আমরা গীবত করি। এত আমলের কথা এতক্ষণ বলছি, মনে করেন কি কি ফজিলত বললাম। এখন মাছ আপনি সারাদিন বললেন, বলার পরে মনে করেন ডোলা ডোলা তলা খালি, কি খালি, ডোলা কি খালি, তলা খালি। সারাদিন মাছ বলছেন, ডোলা কি বসছে? এই যে ডোলা আপনি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে দেখবেন একটা মাছও নাই। যেরকম ঠিক না বেঠিক? দেখেন, এত ইবাদত করলেন। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। একটা হচ্ছে গীবত। এই যে গীবত যদি কেউ করে, আল্লাহ বলেন গীবত তোমরা করবে না, করলে ক্ষতি কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। গীবত করলে পরে আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, যে তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবা? কেউ কি কোনো মৃত মানুষের কাঁচা গোশত কাইটা চাবায় খায়? এরকম এটা কত খারাপ দিক দেখা যায় না? যেটা মরা মানুষের কাঁচা গোশত মানুষ কেমনে খায়? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু, এমনটা কেউ পছন্দ করে, আহাদুকুম কেউ পছন্দ করে যে লাহমা আখি, যে গোশত খাবে তার ভাইয়েরটা কেমন? মাইতা, যে মরা ভাইয়ের গোশত খাবে। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন খারাপ, গীবত করাটা এমন খারাপ। এখন এই গীবত করলে, মানে গীবত কারে বলে তা তো বোঝা দরকার আছে। আমার ড্রাইভার একদিন আমার জিজ্ঞেস করতেছে, হুজুর গাড়ি তো ওয়াজ তো অনেক করে, আজকে জিজ্ঞেস করতাম গীবত বলেন। তো বলতেছে যে মানে একজন দোষ করছে, এটা আমি একজনের কাছে বলছি, এটা গীবত হবে নাকি? আমার এটাই গীবত হবে, এটাই কি হবে? গীবত হবে। এই প্রশ্নটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের বিরুদ্ধে গীবত যদি করি, একজন দোষ করছে, এটা যদি আমি বলি এটা গীবত হবে? নয়, মানে এটাই তো গীবত। এটাই কি? একজনের দোষ তার অগোচরে সে নাই, আরেকজনের কাছে বললেন, এটাই গীবত হয়ে গেল। যেটা সে শুনলে কষ্ট পাবে, আর সে শুনলে খুশি হবে, এটা গীবত হবে না। কিন্তু সে শুনলে কষ্ট পাবে এরকম কথা যে আপনি আরেকজনের কাছে বলেন তার অগোচরে, তবে গীবত হয়ে যাবে। তবে কোনো বিচারকের কাছে বিচার দিলে এটা গীবত হবে না। বিচারকের কাছে বিচার দেওয়া যায়, তার সামনে একজন আপনার টাকা নিয়ে গেছে 10 লাখ, আপনি তার সামনে বলতে গেলে হ্যাঁ আপনার সুবিধা ফার্মার মাইট দিবে, তখন আপনি বিচারের কাছে বলতে যাই আমার এরকম কাজ করছে। এমন আরো কিছু কথা আছে, যেমন একটা সন্তান, আপনার ভাতিজা আপনার সাথে বেয়াদবি করছেন, ভাতিজা একটু বড় হয়ে গেছে, তো আপনি বললে ভাতিজা বলতে, ও চাচা এত কথা কেন সরসাই, তখন আপনি তার বাপের কাছে গিয়ে বলতে পারেন, তোমার ছেলে তো বেয়াদবি করে আমার সাথে, তখন তার ছেলেরে বলা যাবে। এরকম কিছু কথা আছে। তবে এমনি তার মান ক্ষুণ্ণ করার জন্য, তার ইজ্জত নষ্ট করার জন্য, তারে আপনি আরেকজনের কাছে ছোট করার জন্য তার বিরুদ্ধে বললেন, এটাই কি হলো? গীবত, যার বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা। গীবত হচ্ছে আরবি। তো পরনিন্দা মানে পরের নিন্দা করা, আরেকজনের বিরুদ্ধে কথা বলা তার অগোচরে, এটার নাম কি? গীবত। তো গীবত করবো না ছাড়বো? ছাড়বো। দেখেন এবার একটু বুঝাই দিই আপনাদেরকে। আমল তো অনেক করেই, নামাজ পড়া গিয়ে কয় জসিম তো ভালো লোক না, এটা কইলাম আর কি। মনে করেন যে ওই লোকটা তো সুবিধার না, এরকম অনেক কথাই আমরা বলি। তো এইরকম কথা বললে লসটা কোথায় দেখেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় একজন ইমাম, অনেক বড় একজন মুহাক্কিক আলেম। তিনি তার খাদেম ছিল একজন। তো খাদেমকে একদিন কিছু টাকা পয়সা সোনা দানা দিয়ে বললো যে ওই লোককে দিয়ে আসবা যে লোকটা আমার বিরুদ্ধে বেশি বেশি বদনাম করে। তো খাদেম বললো, হুজুর আমি যাবো না। কেন? হুজুর টাকা পয়সা দিলে আপনি আমারে দিতে পারেন, আমি আপনার খাদেম, কাপড় দিয়ে দিই, জুতা পয়সা দিই, আপনার সাথে থাকি, আপনার খেদমত করি, ওরে দিবেন কেন? আপনি আমার দেন। কিন্তু দেখেন হুজুর কি বলে। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওকে আমি কেন দিলাম এই টাকা পয়সা? ও আমার যত বড় উপকার করবে কিয়ামতের কঠিন ময়দানে, এত বড় উপকার আমার মা বাবাও আমাকে করবে না। কারণ মা বাবার সম্মান এত বেশি, মা বাবার দয়া মায়া এত বেশি, কিন্তু এরপরেও মা বাবা কিয়ামতের ময়দানে কাজে আসবে। কে বলেছেন?
আল্লাহ সূরা আবাসে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। কেন? যে একটা নেকি যদি আজকে তারা দিয়ে দেওয়া লাগে, তাহলে আমার কাছ থেকে একটা নেকি যদি কম হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, নবীরা, আমার নবী ছাড়া সমস্ত নবীরাই বলবে নাফসি নাফসি। আমার কি উপায় হবে? মা বাপ পরে নবীরাই কথা বলবে, কারণ সূর্য থাকবে। নবী বলেন, সুরমার দানি আছে, যে সুরমার কাটা আছে, যেটাতে সুরমা দেয় মানুষ, এই সুরমার যে দানি, সুরমার কাটা, এটা যতটুকু সূর্য থাকবে মাথার এত কাছে, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, এত দূরে সূর্য, তাই কি তাপ লাগে। অনেক তাপ হইলে পরে 20 মিনিট দ্বারা 10 মিনিট 2 মিনিট তারা থাকা যায় না, এটা বাংলাদেশ। আর যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি 60 ডিগ্রি, সৌদি আরব আমি গেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের কবর জিয়ারত করতে গেছিলাম। তো যেখানে দাঁড়ানোর পর 2 মিনিট দাঁড়ায় আমার জ্বর এসে পড়ছে। কি এসে পড়ছে? এত গরম। তো এত গরম যে এখানে আমাদের বাংলাদেশে ঠোঁট ফাটে শীতের বেলা, শীতের সময় ঠোঁট ফাটে, আর সেখানে গরমের কারণে ঠোঁট ফেটে যায়। কথাটা বুঝে আসছে? এত গরম। তাহলে ওই সূর্য যখন 9,30,00,000 মাইল দূরে, এটা যখন মাথার এখানে একটা মানে 1 আঙ্গুল উঁচা, এত কাছে থাকবে, কি মনে করেন খুব আরাম লাগবে নাকি কষ্ট? বলেন। মগজ বের হয়ে ফুটন্ত ভাতের মতো শুধু টকবক করবে। আর এই জমিন, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, আরব মহাসাগর, বঙ্গোপমহাসাগর সব আল্লাহ ভরাট করে দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন, এই মাটি আর থাকবে না, আল্লাহ এগুলো তামা বানায় দিবেন, নিচেও গরম উপরেও গরম। 50,000 বছর সেখানে দাঁড়া থাকতে হবে। কত হাজার বছর? 50,000 বছর। আমার ভাইরা, 50 আলফা সানা, কোরআন শরীফ আয়াত। দেখেন, সেই অবস্থায় যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যুবক বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেন 5 সময়ের আগে 5 সময়কে গুরুত্ব দাও। কয় সময়ের আগে? 5 সময়ের আগে। একটা হলো যুবক বয়স থাকতে বৃদ্ধ হওয়ার আগে গুরুত্ব দাও। এরপরে আরেকটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7টা আছে, এর মধ্যে আরেকটা হলো যে তোমরা যারা নাকি ডান হাতে দান করবা, বাম হাতও জানলো না। তার মানে আপনি 500 দিলেন, আর কি বাম হাত জানলো না? জানছে, ডাইন হাত জানে, বাম হাত জানে, বেশি এরকম না। মানে হইলো আপনার অন্তর জানছে, মানে ডাইন হাতও জানছে, বাম হাত, মানে পকেটও যা আছে বিসমিল্লাহ, এটার নাম হইলো পকেটও যা আছে তাই দিলাম, গুণি নাই। মানে মানি ব্যাগত 2-4-5 হাজার আছে, তো আমি 2-3টা নোট লইলাম, যেটা আমিও বুঝলাম না, আমিও জানি না। ডাইন হাতে লিয়ে হুজুর যা আছে নেন আলহামদুলিল্লাহ, এটা হলো ডান হাতে দান করলাম, বাম হাত জানলো না। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই কিয়ামতের কঠিন মাঠ, সেদিন মা বাবা সন্তানকে চিনবে না। কিন্তু যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, তার ক্ষতিটা কোথায়? দেখেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সেই কিয়ামতের ময়দানে তার নেকিগুলো আমার দিয়ে দেওয়া লাগবে, আর আমার গুনাহগুলো আল্লাহ তারে দিয়ে দিবে। এত করে কি হবে? আমি তার নেকি নিয়ে জান্নাতে যাব, আর সে আমার গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজি বললেন, গীবত যদি করো, তাহলে তুমি গীবত করার কারণে তোমার 2টা ক্ষতি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেক আমলগুলো, তোমার নামাজ রোজা হজ যাকাত তারে দিয়ে দেওয়া লাগবে, আর তার বদ আমলগুলো তোমার কাছে চলে আসলো। তুমি গীবত করে কিছু একটু মজা পাইছো আর কি, এছাড়া তো কোনো লাভ নাই। গীবত করলে কি 10-20 হাজার টাকা কেউ দেয়? তো না, চা খায় আর একটু মজা, 5 টাকা চা একজন খাওয়াইতেছে, তো কি করবে লোকটা? সুবিধার না, বুঝছস না? এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে আপনার যা আমল করছেন পিছনে, এই আমলগুলো তারা দিয়ে দেওয়া লাগবে। একটা কারণে, একটা হলো বান্দার হক নষ্ট করার কারণে। আল্লাহ বলবেন, কয় টাকা নিয়েছিল? আল্লাহ 10,000। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বলেন না কোন সূরা? আর সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। কোন আয়াত? সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত।
তো এই যে এই আয়াতটা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, আর শেষ পৃষ্ঠা শুরুতে আয়াত শুরু, পৃষ্ঠা শেষে আয়াত শেষ, হাফিজে কোরআন শরীফের ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এটা নিয়ে লম্বা চড়া ঋণ নিয়ে লেনদেন নিয়ে লম্বা চড়া আলোচনা আমার ইউটিউবে আছে। তো এই যে দেখেন আল্লাহ পাক সবচেয়ে বড় আয়াতে আলোচনা করলেন লেনদেন বিষয়ে। কি বিষয়ে? টাকা পয়সা নেওয়ার সময় অনেক লোক দেখা যায় একবার কিছু বোঝে না, তার চেয়ে অসহায় আর কেউ নাই, আর চাইতে গেলে চেয়ারম্যান ভাব ধরে কি হয়েছে মিয়া, যেরকম ঠিক না বেটি? আপনি নিজের এত চালাক মনে করবেন না। আপনি নিজেকে এত চালাক যদি মনে করেন, আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। কেন? আপনি তার টাকাটা নিয়ে আপনি কিন্তু ভালো থাকতে পারেন নাই। কবরে যাওয়ার সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে বান্দা না মাফ করা পর্যন্ত। আগেই বলেছিলাম বান্দার হক আল্লাহ মাফ করবে না। নবীজি কেউ যদি কারো যদি ঋণ থাকতো তাহলে তার জানাজা পড়াতেন না, কারণ ঋণ নিয়ে মরলেন মানে তার কাছ থেকে মাফ নিলেন না, মানে আপনি জাহান্নামে যাওয়ার রেডি হয়ে মরা লাগবে। এই জন্য ঋণ থাকলে ঋণ যত দ্রুত পরিশোধ করা যায়, এরপর আপনি খাবেন না পরেরটা পর, আগে ঋণ পরিশোধ করেন। আর যদি কোনো ব্যক্তি এমন থাকে যে দিতে পারতেছে না, অক্ষম, তাহলে আল্লাহ বলেন তোমরা যদি তারে মাফ করে দাও ঋণটা, আমি আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা দু উসরাতিন ফানাদরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের কিছু এক দুই আয়াত আগেই আছে, 282 নম্বর আয়াতের এক দুই আয়াত আগে ওইটাও আছে। তাকে মাফ করে দিলে আমি আল্লাহ তোমাদেরকে অনেক বড় পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার আমরা আশা করতে পারি জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। তা আমরা যারা দিতে অক্ষম, যে টাকা পয়সা গরিব মানুষ 500 টাকা নিছিল দিতে পারতেছে না, তা আমরা আল্লাহর জন্য তাকে মাফ করে দেব। কি করব? কিন্তু একজন টাকা পয়সা আছে, সে ব্যবসায়ী মানুষ, 20-30 হাজার 50 হাজার 1 লাখ 2 লাখ সে 2-3 বাবার ব্যাংকে রাখে, আপনার 5,000 টাকা বছরকে বছর ঘোরায়, এর কি মাফ করবেন আপনি? এ আবার যদি চেয়ারম্যানের ভাবতে রাগ উঠবে না পরে? এখন আল্লাহ বলেন সাবধান, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা কি ব্যাপার? খুব ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য এই গীবত করার, মানুষের হক মেরে খাওয়া, এই দুইটা কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন? জিজ্ঞাসা করবেন কত পাইতা? বলে আল্লাহ 10,000 পাইতাম। আল্লাহ বলেন ঠিক আছে তুমি এদিকে আসো, তোমার কাছে 10,000 পাইতো? বলে হ্যাঁ। দিয়ে দাও। আল্লাহ 10,000 টাকা দিব কেমনে? ব্যাংকে রাখছিলাম টাকা, ব্যাংকে রেখে মরছিলাম। অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরপরে গ্রামীণ ব্যাংক, এবার সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, কিছুই তো আজকে নাই। থাকবে নাকি? বলেন কাফনের কাপড় কি পকেট আছে? কাফনের কাপড়ে কি টাকা পয়সা দিবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি যে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাহলে কাফনের কাপড়ে কোনো পকেট নাই। আল্লাহ বলবেন টাকা যেহেতু দিতে পারবা না, দুনিয়াতে মাঝে মধ্যে সালাম তো মানুষ দিছিলাম, বলে মাঝে মধ্যে সালাম দিছিলাম, এই যে তোমার একটা নেকি আছে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলাম, তাও নেকি আছে। জুমার নামাজ সারা সপ্তাহে পড়ো নাই, জুমার দিন সারা সপ্তাহে 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার নামাজ পড়ছো, তা আল্লাহ পড়ছিলাম। এই যে কিছু নেকামল আছে তারা দিয়ে দাও। নেকামল দিয়া দেখবে 1 জন 2 জন এরকম 50 জনের বিরুদ্ধে গীবত করছে, দিতে 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 দেখবে 40 জন দিছে আর 10 জন এখন বাকি। এখন কি হবে? আল্লাহ আমরা 10 জন যে বাকি আঙ্গুটা দিব কেমনে? আল্লাহ বলবেন এক কাজ করো, নেকি যেহেতু তারা নাই, তোমরা গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলা লাগতো 50,000 বছর, এই গুনাহগুলা তারা দিয়ে দাও। সে যদি জ্বলতো 1 লক্ষ বছর, তোমাদের 10 জনের 50,000 বছর নিয়ে আরো 10 লক্ষ বছর তার বাড়লো, আরো 5 লক্ষ বছর তার বাড়লো, তোমাদের জাহান্নামের আগুনে জ্বলাটা সে জ্বলে দিবে। কি বড় মারাত্মক মানে কথা, আপনি বুঝতেছেন এগুলা? কোরআন হাদিসের কথাগুলো বুঝতেছেন? গীবত করলে মানুষের হক মেরে খেলে কত বড় ক্ষতিটা হচ্ছে আপনার। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফফার। কিন্তু কোন মানুষ যদি এই কথা একবার দইরা ফেলে যে আমার তাই মাফ করি নাই তোমারে, তাই বিপদে পড়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমার এক উস্তাদ ছিল, ওনাকে ফেনী হুজুর বলে ডাকতাম। অনেক ছাত্র আছে আমার সাথে পড়ছে, আমার সাথে পড়ে নাই বা অন্য জামাতে পড়ছে, আছে না কেউ নেই, আমার সাথে দেখা করছিল এক ভাই। তো ওই হুজুরে উনি চিনে, গাজীপুর পড়ার সময়। তো হুজুর ছাত্রদেরকে মাঝে মধ্যে টাকা পয়সা দিত আর কি, 500-1000 লাগলে দিত। ছাত্ররা টাকা পয়সা না দিলে হুজুর এরকম কিছু বলতো না। তো ছাত্র টাকা পয়সা নিয়ে, অনেক ছাত্র আছে দেয় না, তো হুজুর মাঝে মধ্যে ক্লাসে এসে বলে এই যে ছাত্ররা কারা কারা টাকা নিচ্ছ, তো
তো অনেকেই বলতো যে আমরা নিছি, দেখো টাকা পয়সা চাই না তোমাদের কাছে, কিয়ামতের মধ্যে যদি জান্নাতে যাইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না যাইতে পারি তাহলে খবর আছে। তখন ছাত্র দিয়ে হুজুর ঠিক আছে নেন। কথাটা বুঝতে পারছেন? হুজুর টাকা নিয়ে দেয় না, হুজুরের বেতন মনে করেন 15-20 হাজার টাকা। তো হুজুর তারপরও ছাত্রদেরকে সাহায্য করে, অনেক গরিব ছাত্র আছে, বা টাকা থাকলে হুজুর কাছে বললে হুজুর 500 টাকা লাগবে, 1000 টাকা হুজুর দেয়। এখন ওরা নিয়ে হুজুর তো মনে হয় এমনি দিয়ে দিছি, এটা মনে করো অনেকেই। তো হুজুর বলে না, কিয়ামতে তো যদি আল্লাহ জান্নাতে এমনি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে কিন্তু দৌড়মু তোমারে। তখন তোমার সবার কাছ থেকে টেহার হিসাব নিয়ে কিনলে আমি জানাতে যাবো, তোমরা বিপদে পড়বা। কথাটা বুঝে আসছে? তাহলে ঋণ রেখে মারা যাবে না, কারণ ঋণ থাকলে আমরা আগে এটা পরিশোধ করবো, জমি ইচ্ছা হলে পরিশোধ করবো। রাজি আছেন না ইনশাল্লাহ? পরিশোধ না করে বলে বিপদ আছে। বাবাজিরা, আমার ভাইরা, কবরে চিন্তা করেন, এই কবরে কিভাবে জালে প্রস্তুতি গুলো নেন। প্রস্তুতি কি? আল্লাহর কাছে তওবা করবেন, নামাজি হয়ে যান, হারামগুলো ছেড়ে দেন, মানুষের ঋণগুলো পরিশোধ করে দেন, কাউরে কষ্ট দিয়ে থাকলে মাফ চায় নেন, বাস এটাই কবরের প্রস্তুতি। এটাই কি কবরের প্রস্তুতি। আশা করছি কবরটা জান্নাতের বাগান হবে। তা যার না বললাম, এগুলো না করলে বিপদে পড়বেন। কথা যদি না মানেন তাহলে আমার কিছু করার নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, ওয়াজ কি হয় নাই? এই কোরআন শরীফ সূরা মুলুকে আসছে, ওয়াজ কি হয় নাই? আলাম ইয়াতিকুম নাযির মানে কি? নাযির মানে ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই? মানে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয় না তো? হুজুর হইছে, কিন্তু আমরা হুজুর, এটা হুজুর কি আর কইব, এটা হুজুরটা হুজুর বলবে, আঙ্গটা আমরা শুনলে শুনে না আসলে কি যাবো ঘুমামো, এত কথা কি আছে? হ্যাঁ, তখন বলবে কলু বালা, হ্যাঁ আইছিল, ওয়াজ মাহফিল হইছে, এলাকায় যুবকেরা করছে, কদ যা আনা নাদির, ভীতি প্রদর্শনকারী মানে হুজুর আইছিল, তাফসীর মাহফিল হইছে, ওয়াজ মাহফিল হইছে, কিন্তু আমরা শুনি নাই, বুঝি নাই, ফাকাদ্দাবনা, অস্বীকার করছি না। হুজুর তো হুজুর কি বলে এটা? এরপরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাব, হা হুজুরের কথা